আমন্ত্রণ বিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। মার্চের মধ্যে সব অপারেটরের কাছে শতভাগ 4G সুবিধা চেয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। টিআরপি নির্ধারণ এবং বিদেশি চ্যানেলের ক্লিনফিট সহায়তায় প্রস্তুত বিএসসিএল। আইসিটি অ্যাওয়ার্ডে নিবন্ধনের সময় বাড়ল 6 দিন। মিয়ানমারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধে আইন বানাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ায় বিং নিয়ে প্রস্তুত মাইক্রোসফট। 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসবে জেডটির নতুন ফোন। যাচ্ছি বিস্তারিত খবর। মার্চের মধ্যে সব অপারেটরের কাছে শতভাগ 4G সুবিধা চেয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। আগামী 26শে মার্চের মধ্যে মোবাইল অপারেটরগুলোকে শতভাগ 4Gতে রূপান্তরের তাগিদ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার। করোনায় দেশের 4টি মোবাইল ফোন অপারেটরদের প্রশংসিত উদ্যোগের কথা তুলে ধরে তারা এই টাইমলাইন পূরণে সক্ষম হবে বলে প্রত্যাশা করেছেন মন্ত্রী। সোমবার দেশের তরুণদের চাকরির সুযোগ তৈরিতে গুগলের কর্মজবের সঙ্গে বাংলালিংকের একটি যৌথ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি সবাইকে বলেছি যে আমাকে অন্তত 26শে মার্চ 2021-এর মধ্যে সারা বাংলাদেশে ফুল নেটওয়ার্কটা 4Gতে রূপান্তর করে দেন, তাহলে অন্তত পক্ষে সাধারণ মানুষের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা আমরা মেটাতে পারবো। করোনা রোগীদের 72% টেলিমেডিসিন সেবা নিয়েছে জানিয়ে অপারেটররা ব্যবসায়ের পাশাপাশি মানব সেবাতেও এগিয়ে থাকবে বলে মনে করেন মুস্তাফা জব্বার। করোনা রোগীদের শতকরা 72% সেই টেলিমেডিসিনের সহায়তায় চিকিৎসা গ্রহণ করেছে। এটি আমাদের যদি মোবাইল অপারেটররা না থাকতো তাহলে কি হতে পারত আপনারা বুঝতে পারেন। আমাদের এইরকম একটি দেশ, যেই দেশে প্রত্যন্ত অঞ্চল একেবারে পাহাড় থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত সকল স্তরের ভূমি আছে, সেই জায়গাতে আমাদের আসলে এই সেবা পৌঁছানো কঠিন এবং আমাদের স্বাস্থ্য সেবা আসলে সত্যিকারভাবেই, আমি যে অঞ্চল থেকে আসছি, আমার শৈশবে আমি দেখেছি আমার বাড়ি থেকে 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো MBPS ডাক্তারও ছিল না। সেই জায়গায় মানুষের করোনার মতন পরিস্থিতি হলে ডাক্তারের সেবা নিতে পারাটা এটা মোবাইল ফোনের মাধ্যমে হয়েছে। বাংলালিংকের হেড অব কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি অফিসার অঙ্কিত সুরেকার সঞ্চালনায় এই অনুষ্ঠানে বাংলালিংকের তারুণ্যবান্ধব বিভিন্ন প্রযুক্তি উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। I believe this is something that is very timely because, just the pandemic, we're just getting, still there, but hopefully we're coming over it. There are lots of people have actually been to get jobs, and lots of people have come back from abroad. So, through this platform, we'll be able to help to get jobs for the people using our digital platform and also using our entire distribution system throughout the country. এছাড়াও কর্মজব অ্যাপের সুবিধাগুলো উপস্থাপন করেন গুগলের নেক্সট বিলিয়ন ইউজার্স ইনিশিয়েটিভ টিমের অপারেশন লিড বিকি রাসেল। As Tomoboy said, this has been a really tough time for the world and of course people in Bangladesh as well with COVID. And we've seen from our perspective that we really needed to step up as a platform to offer additional features and services to job seekers who really need our help right now and who are looking for employment opportunities. এ সময় বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। সভাপতির বক্তব্যে কেবল দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পর্যায়েও চাকরি পেতে কর্মজব দারুণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন এরিকস। So to the government of Bangladesh, we know it's not an easy environment, and I must say I'm impressed about how the country has been able to deal with this and keeping the economy going. Then of course there are lots of digital initiatives driven by all sorts of entities that is a part of that achievement. I don't want to focus too much on Banglalink as such. I think Tormor has given us a good overview of the services that we are providing. I must say, if there were two things I wanted to mention, is number one is the Momentum program. অনুষ্ঠানে জানানো হয় বাংলালিংক কর্মজব যৌথ উদ্যোগের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংকের কাস্টমার সেন্টারগুলোতে কর্মজবসের বিশেষ কিওস্ক রাখা হবে। এই কিওস্কগুলিতে কর্মজবসের প্রতিনিধিরা অ্যাপটি ব্যবহারের মাধ্যমে কিভাবে চাকরির সন্ধান ও বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয় সে বিষয়ে চাকরি প্রার্থীদেরকে নির্দেশনা দেবেন। এছাড়াও সিভি, ইন্টারভিউ ও চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করবে কর্মজবস।
টিআরপি নির্ধারণ এবং বিদেশি চ্যানেলের ক্লিন ফিড সহায়তায় প্রস্তুত বিএসসিএল। দর্শকের উপর ভিত্তি করে টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপি নির্ধারণ এবং বিদেশি চ্যানেলের ক্লিন ফিড পেতে কারিগরি সহায়তায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে বাংলা মোটরে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বিএসসিএল এর কার্যক্রম ও মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় বিএসসিএল এর চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী, পরিচালক অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুল আলম সহ বিএসসিএল এর পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনিটরিং সেন্টারের পাশাপাশি স্যাটেলাইটের ভিস্যাট প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ফোনের বেস ট্রান্সিভার স্টেশন বিটিএস সংযোগ স্থাপন, এক টেলিফোন এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে সংযোগ স্থাপন, ভিডিও সার্ভেলেন্স সিস্টেম পরিচালনা, বিজ্ঞাপন অপসারণপূর্বক বিদেশি টেলিভিশন ক্লিন ফিড সম্প্রচার সহ বিএসসিএল এর বেশ কিছু উদ্ভাবনী সেবা প্রদর্শন করা হয়। এ সময় টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানের জনপ্রিয়তা নিরূপণের জন্য একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়েও আলোচনা করা হয়। আলোচনা শেষে ডক্টর হাসান মাহমুদ বলেন, আমাদের দেশে আপনার টিআরপি যে নির্ধারিত হয়, একটি বা দুটি বেসরকারি প্রতিষ্ঠান টিআরপি নির্ধারণ করে এবং মাত্র বিলো 200 স্যাম্পল, প্র্যাকটিক্যালি তারা কিন্তু বলেছে অনেক স্যাম্পল কালেকশন করে, তারা রিয়েলি 164টা স্যাম্পল কালেকশন করে সেখান থেকে টিআরপি দেয়। যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা এবং ইউজার, টেলিভিশন ইউজার আর ভিউয়ার, সেই হিসাবে কমপক্ষে 10,000 স্যাম্পল থেকে কন্টিনিউয়াস স্যাম্পল কালেকশন করতে হবে, তাহলেই প্রকৃত চিত্রটা পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। ভারতে যেভাবে করা হয় সেখানে 70 থেকে 80,000 স্যাম্পল থেকে কন্টিনিউয়াসলি স্যাম্পল কালেকশন করা হয় এবং সেখানে সেভাবেই টিআরপি দেওয়া হয়। সরকারের আমব্রেলায় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এবং কয়েকটি সংস্থা সেখানে সংযুক্ত আছে, তার মাধ্যমে টিআরপি নির্ধারণ করা হয়। আমাদের দেশে যেভাবে টিআরপি দেওয়া হচ্ছে এটা একটা ভৌতিক, তো আমরা এখানে স্বচ্ছতা আনার চেষ্টা করছি। সেজন্যে ইতিমধ্যেই একটা কমিটি হয়েছে, কমিটি বেশ কয়েকটা বৈঠক করেছে। আমরা খুব সহসা এটির সমাধানে পৌঁছাবো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি ইজ রেডি। তারা এ ব্যাপারে সম্পূর্ণ টেকনিক্যাল সাপোর্ট দিতে প্রস্তুত আছেন। আইসিটি অ্যাওয়ার্ডে নিবন্ধনের সময় বাড়ল 6 দিন। তথ্য প্রযুক্তির অস্কার খ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডসে বাংলাদেশি প্রতিযোগীদের বাছাইয়ে এবার অ্যাপিকটার মানেই সাজানো হয়েছে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস 2020-এর আয়োজন। ভার্চুয়াল এই আয়োজনে নিবন্ধনের সময় ছিল 31 জানুয়ারি। তবে ওই দিন ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে আয়োজক সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। ফলে আগামী শনিবার পর্যন্ত অনলাইনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই 3টি পৃথক শ্রেণীতে সহজেই প্রকল্প জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। তবে প্রকল্পের মেরিট অনুযায়ী প্রফেশনাল ক্যাটাগরিতেও প্রকল্প জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস 2020-এর সহ আহ্বায়ক রাশেদ কামাল। আর এই আয়োজনে প্রায় 36টি শ্রেণীতে 108টি পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। স্টুডেন্ট ক্যাটাগরিটা একটা স্পেশাল ক্যাটাগরি, যেখানে শুধুমাত্রই স্টুডেন্টরা এটার জন্য প্রযোজ্য হবেন বা যে স্টুডেন্টরা এখানে দিতে পারেন। এখন কথা হচ্ছে স্টুডেন্টের মধ্যেও কিন্তু ভাগ আছে এখানে, যেমন আমরা গতবারের অ্যাপিকটাতেও দেখেছি যে স্টুডেন্ট ক্যাটাগরিতে দিতে গেলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আপনার যে পজিশন, যেমন আপনি কি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট নাকি আপনি গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট, এগুলো কিন্তু আসলে ডিক্লেয়ার করতে হয়। কপি পেস্ট না করে চারপাশের সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে প্রকল্প তৈরি করলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে আপনারা যোগদান করুন। অ্যাজ আই সেড, যে নতুন আইডিয়া নিয়ে আসতে হবে, কিন্তু ওই কপি পেস্ট করলে হবে না। কপি পেস্টের দিন শেষ। এখন আমাদের নতুন নতুন আইডিয়া, উদ্ভাবনীমূলক চিন্তা ভাবনা, প্রবলেমের কিভাবে সলভ করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে সেটাকে একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট দিয়ে, কমার্শিয়াল একটা টুইস্ট দিয়ে সেটাকে নিয়ে আসতে হবে। নজর দিচ্ছি দেশের বাইরে। মিয়ানমারে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।
মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সুচি দেশটির প্রেসিডেন্ট ও দলটির জন্য জ্যেষ্ঠ নেতাদের আটকের পর দেশটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোর থেকে টেলিযোগাযোগ ও মোবাইল পরিষেবাও ব্যাহত হচ্ছে। নেটব্লকস নামের এক মনিটরিং সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় ভোর থেকে টেলিযোগাযোগ ব্যাহত হয়। মিয়ানমারের রাজধানী নেপিদোতে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি দেশটির প্রেসিডেন্ট ও দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের ভোরে আটক করা হয়েছে। এরপর সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। অধিবেশন শুরুর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধে আইন বানাচ্ছে ভারত। নিজেদের ডিজিটাল মানির একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে বিদ্যমান সকল ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ নতুন আইন প্রস্তাবের পরিকল্পনা করেছে, যা দেশটিতে বিটকয়েন সহ সকল প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করবে। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে দেশটির অফিসিয়াল ডিজিটাল মানি তৈরিতে সহায়ক ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। চলমান পার্লামেন্ট অধিবেশনে এই আইন প্রস্তাব করা হতে পারে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। 2018 সালে ভারতে লিগ্যাল টেন্ডার হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে প্রত্যাহার করা হয়। একই সাথে বিদ্যমান সকল ডিজিটাল ক্যাশ নিষিদ্ধ সহ নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ 10 বছরের সাজা প্রস্তাব করে। দেশটির রিজার্ভ ব্যাংক দাবি করে ক্রিপ্টোকারেন্সি বাস্তব নয়, এর বাহ্যিক কোনো রূপ নেই, এমনকি স্ট্যাম্পও করা যায় না। অস্ট্রেলিয়ায় বিং নিয়ে প্রস্তুত মাইক্রোসফট। অস্ট্রেলিয়া নতুন আইন তৈরি করেছে। ওই আইনের আওতায় ইন্টারনেট জায়ান্ট গুগল এবং সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুককে স্থানীয় প্রকাশকদের অর্থ দিতে হবে। কিন্তু ওই আইনের প্রতি উত্তরে অস্ট্রেলিয়া থেকে নিজেদের সার্চ সেবা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল গুগল। এবার সে সুযোগ কাজে লাগাতে চাইছে মাইক্রোসফট। নিজেদের সার্চ সেবা বিং অস্ট্রেলিয়ার সার্চ চাহিদা পূরণ করতে পারবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। সোমবার মাইক্রোসফটের খবরটি জানিয়েছে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা বিং নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রস্তুত। মরিসন বলেছেন, সত্য নাদেলার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি মাইক্রোসফট অনেকটাই আত্মবিশ্বাসী। আমরা শুধু ডিজিটাল বিশ্বের নিয়মকে বাস্তব বিশ্বের নিয়মের মতো একই রকম করতে চাচ্ছি। এই আলোচনা হওয়ার খবর নিশ্চিত করেছেন মাইক্রোসফটের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, নতুন নিয়মের ব্যাপারে মরিসনের সঙ্গে কথা বলেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসবে জেডটির নতুন ফোন। ওয়াইল্যাব নামক এক টিপি স্টার উইবোতে জানিয়েছেন, জেডটি এক্সন 30 প্রো 5G ফোনে স্যামসাং এর অঘোষিত এক নতুন সেন্সর ব্যবহার করা হবে। এই সেন্সরটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সাপোর্ট করবে। S5KZND নামক ওই কম্পোনেন্টটি 16K রেকর্ডিং এবং ডুয়াল পিক্সেল বাইনিং মোড, ফলে এটি 50 মেগাপিক্সেল ও 12.5 মেগাপিক্সেল ইমেজ সরবরাহ করতে পারবে। ইতোমধ্যেই ফোনটির ক্যামেরা বাম সহ বিভিন্ন তথ্য নিয়ে একাধিক টিজার দেখা গেছে। জেডটির একজন প্রতিনিধি উইবোতে যে টিজার প্রকাশ করেছেন, সেখানে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট ব্যবহার করা হবে বলে উল্লেখ রয়েছে। টিজার থেকে আরও জানা গেছে, ফোনটিতে থাকছে ট্রিপল ISP ও একই সময়ে 3টি 28 মেগাপিক্সেল ফটো তোলার সুবিধা। তবে ফোনটি কবে বাজারে আসবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।